আপনারাও বিমানের অনেক কর্মকর্তাকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বিমানে নিয়োগ নিয়ে বা অনেক কাজে আপনাদের মেডিকেল কলেজ মেডিকেল কলেজে আপনারা এই প্রশ্নপত্র ফাঁস নিয়ে কাজ শুরু করুন কিনা বা পূর্ণ বিলে না, এটা দেখেন আসলে আমাদের ডিবি কিন্তু আমরা একটা না, এমন অনেকগুলি কাজই আমরা করেছি। আপনারা জানেন যে ব্যাংক, সরকারি যে 5টা ব্যাংকের প্রশ্নপত্র হয়েছিল, পাশ হয়েছিল, সেই সময় আমরা নিজেরা গিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে কথা বলেছি। উনি এই খবরটা পাওয়ার পরে তাৎক্ষণিকভাবে পরীক্ষা বাতিল করেছেন। এছাড়া আমরা মেডিকেল পরীক্ষা, তারপরে বাংলাদেশ বিমানের পরীক্ষা, অনেকগুলি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ঘটনা আমরা কিন্তু এই সকল যে যারা এই অপতৎপরতার মাধ্যমে তারা এইগুলি প্রশ্নগুলি বের করার চেষ্টা, তাদেরকে আমরা গ্রেপ্তার করি। আমরা কিন্তু যথাযথ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা কিন্তু জানিয়েছি এবং তারা প্রপার অ্যাকশন নিয়েছে। এখন আমি মনে করি আমরাও বেশিটা খেয়াল রাখছি, যে পরীক্ষাটা হয় সেটাও আমরা খেয়াল রাখছি। যদি এ ধরনের কোনো ঘটনা আমরা নজরে আসে, অবশ্যই আমরা যে দপ্তরের পরীক্ষাটা হবে সেই দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা আগেভাগে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। না, আমরা আমাদের যে পিএসসি যে প্রশ্ন ফাঁসের বিষয়টা, আপনারা তো অনেক ডিপলি কাজ করেন, আগেও করেছেন, যে এটা কি শুধুমাত্র একজন গাড়ি চালকই জড়িত না ঊর্ধ্বতন কর্মকর্তা? এটা যেহেতু দেখুন একটা দপ্তর যেহেতু এটা তদন্ত করছে, এটা ওনারাই ভালো বলতে পারবেন। তবে আমি মনে করি যে যদি এ ধরনের প্রশ্ন ফাঁসের সাথে কেউ জড়িত থাকে, তাদের তো আসলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা অবশ্যই গ্রহণ করবে এবং আমরাও করেছি।